দিনদার কাফেলার সাথে যাওয়া এটা আপনাদের উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। যারা সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জিকির করে, আল্লাহর সন্তুষ্টি কামনা করে, এই সকল ব্যক্তিদের সাথে তোমরা হজ উমরা যাবে। আমাদের প্রবলেমটা হলো যে আমরা হজ এবং উমরায় যাওয়ার আগে আমরা বাজারে গিয়ে মাছ যেরকম মূলাই এরকম মূলানো শুরু করে দিই। আপনি ভাই 10,000 টাকা একটু কম নিয়েন, আচ্ছা ওইখানে তো আমরা 10,000 টাকা কম নিতে চাচ্ছে, তো আপনার 10,000 টাকা কম বা এই বেশি, এইটার চেয়ে আপনার কোন কাফেলার সাথে যাচ্ছেন এটা এনশিওর কে করবে? অধিকাংশ লোক এই কাফেলার কারণে তাদের হজ হয় না, কারণ কাফেলা তাকে এমন কাফেলার সাথে যাচ্ছে, এটা হচ্ছে কবর পূজারী, মাজার পূজারী, ভণ্ড, প্রতারক, এর সাথে যাচ্ছে, ও তো ওইখানে গিয়ে প্রতারণা করবে। আপনি যেখানে যাচ্ছেন এটা তো হলি জার্নি। আপনার এই হলি জার্নিতে যেমন আমি যাদের সাথে গিয়েছি, যাদের সাথে আমি গিয়েছি, আমি তো পার্সোনালি কোনো করি না, আমি যখনই যাই কোনো একটা কাফেলার সাথে যাই এবং আমি তাদের সাথে গেলে তাদের সাথে শর্ত থাকে আমি ওইখানে গিয়ে কমপক্ষে 20টা ক্লাস নেব। যারা ওইখানে যাচ্ছেন আপনাদের সাথে, আমি তাদের সাথে কমপক্ষে 20টা ক্লাস নেব। 20টা ক্লাসে 20টা লেকচার থাকবে। 20টা লেকচার এরকম আমি টপিক দিয়ে দিই, অথবা তাদের কাছ থেকে বলি কোন কোন টপিক আলোচনা করা দরকার। এবং এটা কন্ডিশন থাকে ওইখানে যেন সবাইকে এরকম 50, 100, 200 জনকে একটি সিটিং অ্যারেঞ্জমেন্টে বা একটা রুমে যেন রাখা যায়। এবং ওমরাতেও প্রত্যেকবার যতবারই আমরা ওমরাতে গিয়েছি, যে কাফেলার সাথে গিয়েছি, একবার সবসময় এক কাফেলার সাথে গিয়েছি এরকম না, কমপক্ষে 10, 15, 20টা কাফেলার সাথে গিয়েছি। এই জয়ী কাফেলার সাথে গিয়েছি বলেছি যে আপনি ওইখানে ধরেন অথবা 8-10টা ওমরার সময় কমপক্ষে 8-10টা লেকচারের ব্যবস্থা রাখতে হবে, সকাল হোক সন্ধ্যা হোক। লোকেরা গিয়ে ওইখানে তারা ছাড়া প্রাণীর মতো তারা ঘুরে ঘুরে বেড়াবে হোটেলে, মার্কেটে, শপিং মলে অথবা রেস্টুরেন্টে, এগুলো চলবে না, এগুলো চলবে না। অতএব এটা আপনাদেরকে একটা দিনদার কাফেলা, যে কাফেলা আপনাদেরকে স্পিরিচুয়ালি গাইড করবে প্রত্যেকটা মুহূর্তে, আপনাদেরকে নিয়ে ফেলে দিল এরপরে আপনাদের মতো করে আপনারা চলতেছেন, নো, নেভার, এটা না। পিপল নিডস গাইডেন্স। মানুষের গাইডেন্স গরু ছাগলের চেয়ে বেশি প্রয়োজন। গরু ছাগলের চেয়ে অনেক বেশি মানুষের গাইডেন্স প্রয়োজন হয়, এবং এই কারণে হিউম্যান তারবিয়া ইজ ভেরি নেসেসারি। ওদের তারবিয়া লাগে, ওদেরকে খাবার দিয়ে দিলে তারপরে কি ওরা ঘুমায় এবং চলে, কিন্তু মানুষের জন্য তা না। মানুষকে প্রত্যেকটা সেকেন্ডে তাকে তারবিয়া বা তাকে প্রত্যেকটা সেকেন্ডে তাকে পরিচালনা করা লাগে। এবং এই কারণে বলবো যে সহি আকিদা এবং সহি আখলাক বা আখলাক যাদের আছে এরকম ব্যক্তিদের তত্ত্বাবধানে আপনাদের যাওয়া দরকার। আর তার যদি আকিদা ঠিক না থাকে ওইখানে গিয়ে আমি বহু লোকের দেখেছি এখানে গিয়ে তারপরে ইয়ানাবি মানে ইয়ার মধ্যে বলছি কি বলেন এটাকে, আরাফাতের ময়দানে দেখেছি ওইখানে মিলাদ পড়তেছে। আরাফাতের ময়দানে কতবার যে দেখেছি ওই পাশের তাঁবুতে মিলাদ পড়তেছে, সারাটা সময় শুধু মিলাদ পড়ে পড়ে কাটাইছে। বুঝতে পেরেছেন? সে বুঝেই নাই যে ওইখানে তার কাজ কি, সে জানেই না। এবং যার সাথে যাচ্ছে ওটাও কি, তার ওইটাই একমাত্র পুঁজি, ওইটাই তার একমাত্র ব্যবসা। এ কারণে দিনদার যারা আকীদা বিশুদ্ধ এরকম লোক ছাড়া আপনি যাবেন না। আপনার নিশ্চিত করা দরকার যে এমন বিশুদ্ধ আকীদার অধিকারী লোকজনের সাথে যাচ্ছেন, যারা নলেজ রাখেন, যারা জ্ঞান রাখেন। এটা তাদের একমাত্র অ্যাবসলিউট ব্যবসা না যে এখান থেকে তারা 2 ইনকাম করবেন, তাইলে ওই লোক ওইখান থেকে টাকা কিভাবে মারবে এই ধান্দাবাজি থাকবে। এবং আমি নিশ্চিত করে বলছি আপনাদেরকে, এরকম বহু কাফেলা আছে যে কাফেলার লোকেরা আপনাদের কাছ থেকে মানে ওই যে কোরবানির টাকা আপনাদের কাছ থেকে নিয়ে নেবে, নিয়ে উনি আর কোরবানি করাবে না। যদিও আপনার তাদের কোনো সমস্যা নাই, কারণ আপনারটা হয়ে যাবে, কিন্তু ওই লোকের চরিত্র হলো এরকম। আমি এরকম বহু কাফেলার কথা জানি। কারণ ধরেন 100 জনের কাছ থেকে যদি 500 রিয়াল করে নেওয়া হয় তাহলে কত হাজার রিয়াল? 50,000 রিয়াল। তো 50,000 রিয়ালে তো তার কমপক্ষে ধরেন 20 লাখ টাকা, তো 20 লাখ টাকা সে ফাও ইনকাম করে ফেললো। মানে এরকম অসংখ্য আছে, 1-2টা এরকম না, অসংখ্য আছে এরকম। এবং সে কারণে সাধারণত আমি বলি দিনদার যাকে ট্রাস্ট করা যায় এবং তার অর্থের লোভ আছে কিনা তো আপনি আগ থেকে বুঝতে পারবেন। এরকম মানুষ ছাড়া আদারওয়াইজ আপনি ওখানে সরকারি ফান্ডে গিয়ে টাকাটা জমা দেবেন, কোরবানির টাকা সরকারি ফান্ডে এখন মানে 700 বা 750 রিয়াল যাই দেওয়া লাগে আপনি দেবেন। আপনি তো কোরবানি করা আপনার জন্য, যেহেতু আপনি তামাত্তু করবেন আপনাকে তো একটা এক্সট্রা দিতেই হবে, সেটা আপনি দেবেন।